যে শিক্ষার্থী ভাইয়েরা, যে ছাত্র ভাইয়েরা শহীদ হয়েছে, এই শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে যাচ্ছি, এই হাসিনার দ্বারা এই শহীদ ভাইদের বিচার কখনোই সম্ভব না। আমরা ছাত্র জনতা আজকে এখানে ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা এই 10 নম্বরে প্রচুর গোলাগুলি করেছে, শত শত ছাত্র গুলিবিদ্ধ হয়েছে 10 নম্বরে 12টা পর্যন্ত। ছাত্রলীগের গুন্ডারা, যুবলীগের গুন্ডারা প্রচুর গুলিবিদ্ধ, অনেক গুলিবিদ্ধ করেছে। আমরা অনেককে হাসপাতালে নিয়ে গেছি, অনেককে হাসপাতালে নিতে পারি নাই। তো আজকে বলতে চাই, হাসিনার পতন ছাড়া আমরা এই রাজপথ ছাড়বো না। এই ছাত্র থাকবে ইনশাল্লাহ। পুরো ঢাকা শহরে মিছিল জনের সবাই স্বতঃস্ফূর্তভাবে আমরা রাস্তায় নামি এবং একযোগে আমরা চতুর্দিক থেকে যখন ঘেরাও করি তখন এই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ লেজ গুটিয়ে পালে যায়। আপনি দেখেন মায়ের উপর কোনো ওষুধ নেই, আমাদের অনেক জ্বালাইছে, ছাত্র সমাজকে অনেক জ্বালাইছে। রাতে পুরো 1.5 মাস ধরে আমাদের ঘুমাইতে দেয়নি, আমরা 1.5টা মাস ঘুমাইতে পারিনি। প্রতিটা রাতে পুলিশ যায়, যুবলীগ যায়, ছাত্রলীগ যায় আমাদের বাসার সামনে আমাদের খুঁজতে। আমাদের কী অপরাধ ছিল? এই সাধারণ ছাত্রদের কী অপরাধ ছিল? আমরা একটা যৌক্তিক দাবি আদায়ের জন্য মাঠে নামছিলাম, সেই দাবিটা তারা বাস্তবায়ন না করে আমাদেরকে রাজাকার বলেছে। আমাদেরকে এই গুন্ডা লীগ, পুলিশ লীগ, প্রশাসন লীগ, যুবলীগ দ্বারা আমাদের ভাই বোনদেরকে গুলি করেছে, গুলি করে হাজার হাজার হত্যা করেছে। আমাদের হাজার হাজার ভাই এখনও আহত আছে। আমরা এই রাষ্ট্র, কারণ আমাদের ছিল 9 দফা, আমরা এই 9 দফা সব ভেঙে 1 দফা আমাদের বাধ্য করেছে।